আমরা হুজুরের মহব্বতে এই দিল আমরা তৈরি করি। আমরাও দুনিয়া জমিনে ইমামে হুসাইন হুজুরের পক্ষে থাকব। আমরাও দুনিয়া জমিনে ইমামে হুসাইন হুজুরের মিশনকে আগিয়ে নিয়ে যাব। ইমামে হুসাইন হুজুর এতিমদেরকে বড় ভালোবাসতেন, আমরাও এতিমদেরকে ভালোবাসবো। ইমামে হুসাইন হুজুর গরিবদেরকে বড় ভালোবাসতেন, আমরাও গরিবদের বড় ভালোবাসবো। ইমামে হুসাইন হুজুর সিজদাকে বড় পছন্দ করতেন, আমরাও আল্লাহকে সিজদা দেব। ইমামে হুসাইন হুজুর সত্যকে বড় পছন্দ করতেন, আমরাও সত্যের পক্ষে সত্য কথা বলবো। ইমামে হুসাইন হুজুর না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে ছিলেন, আমরাও না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো। ইমামে হুসাইন হুজুর জালিমদের বিরুদ্ধে ছিলেন, আমরাও জালিমদের বিরুদ্ধে থাকবো। ইমামে হুসাইন হুজুর এ যুবকেরা নানা দিনকে বড় ভালোবাসতেন, আমরাও ইমামে হুসাইন হুজুরের নানা দিনকে বড় ভালোবাসবো। তবেই তো হুসাইন। চেষ্টা করো, আস্তে আস্তে হবে। চেষ্টা না করে বসে থাকলে তো হবে না। বাপেরা যুগে 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 ইসলাম বিদ্বেষীরা ইসলামকে মিটাতে চেয়েছে, কখনো প্রকাশ্য দুশ্মন হয়ে, আবার কখনো মুসলিম সুরাতে। মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মন যত বড়ই শক্তিশালী ছিল নাকি, তাদের মোকাবেলা করতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট মুনাফিক মুসলমান সুরাতে দুশ্মনের হয়েছে। যেমন আমার দেশে আকবরের মোকাবেলা করা বড় কঠিন হয়েছিল, ঠিক তেমনই এর থেকেও বড় কঠিন ছিল আল্লাহ নবীর একজন সাহাবী ছেলে হযরতে মুআবিয়া হুজুরের সন্তান। ইজিদ সে মুসলমান দাবিদার ছিল, সে কালেমা পড়তো, সে নামাজও রাখতো। এই যুবকেরা কিন্তু অপরদিকে সে ছিল একজন চরিত্রহীন, সে ছিল সারাবি, সে ছিল জালিম, সে ছিল লুটেরা, সে ছিল গুন্ডা, সে জুয়া খেলতো, সে তার দরবারেতে নারীদের নিয়ে গান বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করতো। কোন মুসলমান যদি আজকে দিনে এরকম খসলত হয়, জানতে হবে আজকে দিনে সে হলো এজিদ। শুনছেন তো নাকি? আর আমার ইমাম পাক ছিলেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, গরিব দরদি, অসহায়দের সাহায্যকারী। কেন হবে না? এই শিক্ষা তো মা বাপের থেকেই পাওয়া যায়। আহারে খাতুনে জান্নাত একদিন নিয়ত করেছিলেন, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে। ইমামে হাসান হুসেন অসুস্থ ছিলেন, এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য দুটো মান্যতের দুজা তিনটে রাখবো। এই নিয়তটা করে নিলেন। এই নিয়তটা যখনই করে নিল, আল্লাহ পাকের অশেষ দয়া, ওই বাচ্চা ইমাম হাসান হুসেন সুস্থ হয়ে গেলেন। আপনারাও নিয়ত করবেন, সেরিতে কি খাবে, খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা! পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরত মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজের তালাশে বেরিয়ে গেলেন। একটা খেজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন, তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার করে আওয়াজ এসে গেল, এ আলে রসুল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে, শুনেছি আলে রসুলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে, আমাকে ফিরিয়ে দেবেন না? কিছু দেন, আমাকে কিছু দেন। হযরত খাতুনে জান্নাত ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরিবটাকে দিয়ে দেন। পানি দিয়ে ইফতার করলেন।
একদিন হয়ে গেল, সেহেরির সময় ঘরে কিছু নাই। পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মৌলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন। আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে এসে ইফতারের জন্য তৈরি করতে লাগলেন। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আর একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, হালে রসুল রে, বড় খোদা তোরে যে কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত স্বামীর হাতে খাবারটা দিল। এই শিক্ষা তো বাচ্চারা পাবে। বাচ্চাদের মেন শিক্ষিকা হলো তার মা। মা যদি প্রথম ঘোড়াটা ঠিক করতে পারে, ওই বাচ্চা সব জায়গায় গিয়ে কামিয়াবি হয়ে যাবে। এই বাচ্চা ভালো হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের, আর বাচ্চা খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের। এই মাই বড় নির্ভর করে আপনার বাচ্চাটাকে ভবিষ্যৎ কেমন হবে। যুবকেরা, তরুণেরা, এই যে প্রথম দিনে খাতুনে জান্নাত দিল, এই দৃশ্যটা দেখে পরের দিনে হযরত ইমামে হোসেন হযরতে হুজুর উঠে বললেন, ছোট বাচ্চা যখন ছিলে ইফতারটাকে ওই দরজার গোড়ার গরিবটাকে দিয়ে দিলে। আবার পানি দিয়ে দ্বিতীয় দিনও রোজা রাখতে খুললে, এবং তৃতীয় দিন যখন সেহরির সময় হয়েছে আবার পানি দিয়ে সেহরি করেছে। একটা ব্যক্তি যদি 2 দিন রোজা একভাবে পানি ইফতার ও সেহরিতে, বাকি 24 ঘন্টা আরো বেশি সময় কিছু খাই না, সেহরিতে আবার পানি খেয়ে তৃতীয় দিনে যখন মাওলা আলী কাজে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে গেছে, এরপরও সামান্য কিছু অর্থ দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলে, আলে রসুল খোদার তো খেতে দাও। এই দিন ইমামে হোসেন উঠে দাঁড়িয়ে ওই ইফতারের খাবারটা খেয়ে দিয়ে দেয়। জিন্দাবাদ। মনে রাখবেন, এমন করে ইমামে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন, 20টা বছর ধরে ইমামে হাসান হুজুর মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে। যদি হুজুরদের গদির লোক থাকতো তাহলে তো মাবিয়া হুজুরের সময় তো লড়াই হতো, কিন্তু না, মাবিয়া হুজুর ভালো ছিলেন, এই জন্য হাসান হুজুর তেনাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু ইমামে হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেলে, তারপরে মাবিয়া হুজুর ইন্তেকাল হয়ে যাবার পরে ইমামে হোসেন হুজুর তিনি যখন খবর পেলে এজিদ জোর করে সিস্টেমকে অমান্য করে দিয়ে ক্ষমতার আসনের খদিতে বসে গেছে, ইমামে হোসেন পাককে সাহাবারা জিজ্ঞাসা করলে, ও বাবা ইমামে হোসেন কি করা যাবে? এজিদ তো জোর করে বায়াত নিয়ে যাচ্ছে, এক কথায় জোর করে ভোট নিয়ে যাচ্ছে। যে ভাষা আপনারা বুঝবেন, তখন সিস্টেম ছিল বায়াত, এখন ভোট। শুনছেন তো নাকি? কি করা যাবে? ইমামে হোসেন হুজুর বলছেন, শোনো, এজিদ যদি তার অন্যায় গুলো ছেড়ে দেয়, সে সারাবি জুয়া খেলে, নারীদের শোষণ করে, প্রজাদের উপর মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই যে বদমাইশি গুলো আছে, ক্ষমতার পরে তো আরো বড় বদমাইশি হয়েছিল, কি তার প্রথম থেকেই বদমাইশি ছিল, এগুলো যদি ছেড়ে দিয়ে সে এলান করে যে আমি তওবা করছি, এসব ভুল পাপ খারাপ কাজ আর করবো না, এবং সমাজে যদি শোনা যায় যে হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে, আমি হোসাইনের বায়াত হতে কোনো অসুবিধা নাই। খবর শুনে বাড়াবাড়ি শুরু করে দিল, হোসাইন হুজুরকে বায়াত নিবার জন্য প্রেসার ক্রিয়েট করতে বলল। কিন্তু মদিনা যিনি গভর্নর ছিলেন, তিনি যথেষ্ট হালে রসুলদের মহব্বত করতেন। আজও সমাজের বুকে সব নেতারা সমান নয়, অনেকে এখনো আছে আহলে রসুল দাদা পীরের এবং খানদানে রসুল দাদা পীরের আওলাদদেরকে একটু সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলে,
আবার কিছু কিছু মুসলমান আছে একেবারে নিমছাঁচড়া টাইপের, যা খুশি বলছে, আছে না? আবার কিছু কিছু আছে ঠিক আছে রাজনীতি করছি কিন্তু একটু মার্জিত ভদ্র ভাষা বা এড়িয়ে চলার চেষ্টা করে, যে দরকার নেই বাবা, বিরোধীও দরকার নেই আর পক্ষপাতিত্বর দরকার নেই, কেটে পড়ে। এগুলো তবুও নসিবওয়ালা, এরা লাইন পেয়ে যাবে, ঠিক সময় দেখবেন হজ করে আর করে নামাজি মুসল্লি হয়ে আল্লাহ কারে ফিরে চলে যাবে। কিন্তু যেগুলো গোস্তাকি করছে, নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করবে এরা হলো মুনাফিক। শুনছেন তো নাকি? হযরত ইমাম হুসাইন পাক এই জন্য তিনি মদিনা থেকে মক্কা দিকে রওনা দিলেন, কেননা মদিনার জমিনে তিনি আর থাকলেন না, মক্কা দিকে রওনাটা দিয়ে দিলেন। মক্কা জমিনে চলে আসার পর মক্কা নবীর সাহাবা যারা ছিলেন তিনারা ইমাম হুসাইন পাককে পেয়ে বড় খুশি প্রকাশ করতে লাগলেন। ইমাম হুসাইন পাককে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে হুজুরকে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা দিয়ে বললেন, হুজুর আমাদের জীবন চলে যাবে তথাপি আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। এ নওজোয়ান তরুণেরা এদিকে দিনকে দিন পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে, এখনো কেন হুসাইনের বায়াত নেওয়া হলো না? কেন মূলটাকে যদি ধরে নেওয়া যায় সবটা অটোমেটিক এসে যাবে, তুই বেশি কথা বলবি না, তোর হুজুর তো আমার দলে চলে এসেছে। এই জন্য হোসাইন পাককে ধরার চেষ্টা খুব তাড়াতাড়ি করছে, তাহলে সহজে সব কটাকে পেয়ে যাবে। আর হোসাইন যখন চলে আসে তুই আবার কেরা? আজকে যেমন আমরা দেখছি হুজুর ধরে টানাটানি চলছে, বাবা কথা কি কষ্ট হচ্ছে নাকি? ইমামে হুসাইন পাককে এই জন্য যেমন করে হোক বায়াতটা করাতে হবে, কিন্তু মক্কা জমিনে সাহাবারা মক্কা মানুষেরা ইমামে পাকের পাশে দাঁড়িয়ে গেলে এই জন্য সহজ ব্যাপার হয়ে উঠছে না। এ নওজোয়ানেরা এদিকে হঠাৎ করে কুফা থেকে চিঠি চলে এলো, ও হযরত ইমামে হুসাইন আমরা কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে চাই, আমরা এজিদের কাছে সাহায্য, এজিদকে বায়াত নিতে চাই না, এজিদকে সাপোর্ট করতে চাই না, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। ও হযরত ইমামে হুসাইন আপনি কুফা জমিনে চলে আসেন। ইমামে হুসাইন এই কথা শুনে মক্কার সাহাবাদের সঙ্গে আলোচনা করতে লাগলো, ভাইরা আমি কুফাতে যাব, কুফার মানুষরা এজিদকে মানতে রাজি নয়, তারা আমার সাথে বায়াত হতে চায়। এ নওজোয়ানেরা অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সাহাবা হুজুররা বললেন না যাওয়া হবে না ভাই, কেননা কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরতে মাওলা আলীর সঙ্গে ধোঁকা দিয়েছে, মাওলা আলীর সঙ্গে গদ্দারি করেছে। ইমামে মাওলা আলী তো কুফাকে ন্যাশনাল ফিগার দিয়েছিল, কুফার মধ্যে রাজধানীকে টেনে নিয়ে গিয়েছিল, কুফার মানুষেরই উন্নতি করেছিল, কিন্তু এই কুফার মানুষের মধ্যে থেকে হযরতে মাওলা আলীকে ফজরের নামাজের সময় নামাজ অবস্থাতে কুফার জামে মসজিদে শহীদ করে দিয়েছে। কারা? মুসলমান মুসলমান মুসলমান। তাহলে ইসলাম ও আমাদের সব থেকে বড় দুশ্মন এ ক্যাটাগরিতে কারা? মুসলমান। কিন্তু তার নামের আগে দিতে হবে একটা কথা, মুনাফিক। সাহাবাদের কথা শুনে হযরত ইমামে হুসাইন পাক রুখে গেলেন, আবার চিঠি আসতে লেগেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, সর্বশেষে একটা চিঠি আসলো, যে চিঠিতে লেখা আছে, ও হযরত ইমামে হুসাইন পাক যদি আপনি না আসেন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আপনার নানাজানের কাছে অভিযোগ দেব, আমরা অন্যায়ের হাতে হাত দিতে চাই না, আমরা হুসাইনের হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু হুসাইন আমাদের কাছে আসেনি, এবং সেই চিঠিতে অনেক সাক্ষ্য করা রয়েছে। এই অবস্থাটা দেখে ইমামে পাক বলতে লাগলেন, হে আমার নবীর অনুচরেরা সাহাবারা, আমাকে আর রুকা যাবে না, আমাকে যেতেই হবে, কেননা তারা এত বড় শর্ত লাগিয়ে দিয়েছে, দেখো অনেকে সইও করেছে। এই কথাটা শুনে সাহাবা ভাইয়েরা বললে, আপনি যখন যাবার এত আগ্রহ করছে তাহলে আপনার পক্ষ থেকে কুফায় পাঠিয়ে মহলটা দেখেন। আপনারা সবাই জানেন ইমাম মুসলিম হুজুরকে পাঠানো হয়েছিল, তিনার দুটো সাহেবজাদাকে লিজা হয়েছিল,
যাওয়ার সাথে সাথে 40,000-এর উপরে লোক ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন হোসেন হুজুরের পক্ষে, তার মানে সাপোর্টার। এই অবস্থাটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো। ইমাম মুসলিম হুজুর চিঠি লিখে দিলেন, ভাই হোসেন হুজুর আপনি চলে আসেন, মানুষ আপনার ইন্তজারে আছে। চিঠিও বেরিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর তখন ছিল, এমন করে নওমান বিন বাসির, সে বড় আহলে রাসূলদের উপর একটু দরদি লোক ছিল, মানে এই বললাম আবার একটা ভালো লোক বেরিয়েছে। মদিনাতেও যেমন ছিল ওখানে হয়তো এজিদের শাসন করতে আছে, এসিদের গভর্নর হয়ে আছে, কিন্তু আহলে রাসূলদের সাথে বিয়াদবি টক করে যায়নি। হুকুম আসছে ইজিপ্টে, হুকুম আসছে ইজিপ্ট থেকে যে মুসলিমকে ধরো রোকো, কিন্তু নোমান বিন বাসির জানছেন আহলে রাসূল, আমার কদিনের পদের জন্য ইনাদের বিরুদ্ধে গিয়ে আমার দুনিয়া আখিরাত সব জাহান্নাম করে লাভ নাই। এই সময় ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো, অনেক বড় কথা ভাই, চেঞ্জ করে দিয়ে মারওয়ান নামক একটা জাহান্নামের কুত্তাকে বসানো হলো।